সো উয়েফা নেশনস লিগ বেশ জনপ্রিয় একটা লিগ হয়ে গেছে, মানে ইউরোপের জন্য এটা একটা খুবই কার্যকরী লিগ হচ্ছে। এবং একে দেখা দেখি আফ্রিকান নেশনস লিগটা অলরেডি অনুমোদন পেয়ে গেছে এবং 2029 সালে আফ্রিকান নেশনস লিগও হবে। তো এএফসি চাইতেছে যে এএফসির মানে এশিয়ান ফুটবলের একটা ন্যাশনালস লিগ হোক। তো এই আলাপটা কত দূর? এই আলাপটা বেসিক্যালি এখনও প্রাথমিক পর্যায়ে এবং এইটা নিয়ে এখনই আগ্রহী হওয়ার বা এখনই মতামত দেওয়ার বা তুলনা করার কিছু আসে নাই। বাট এটা একটা সুখবর বাংলাদেশের মতন নিচু সারির দলদের জন্য, যারা কিনা আন্তর্জাতিক ম্যাচ পায় না, তাদের জন্য সুখবর যে এই লিগটা হইতে পারে। সো এই লিগটা যদি হইতে পারে বা হয়, তাহলে বাংলাদেশের জন্য কী ধরনের উপকার হইতে পারে বা কি হইতে পারে, তার আগে আমি আপনাদেরকে একটু জানাই রাখি। সেটা হচ্ছে যে এশিয়ানস ন্যাশনস লিগ, এই লিগটা কবে নাগাদ হবে এটার কিন্তু বাস্তবিক অর্থে কোনো ব্যাখ্যা নাই। আফ্রিকারটাই 29 সালে হচ্ছে, এতদিন পরে। সো এইটা এখন কতদিন পরে হবে সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এএফসি মানে এশিয়ান ফুটবল কাউন্সিল যেটা চাচ্ছে, তারা হচ্ছে এই মুহূর্তে তাদের যে ক্লাব মানে নিয়ে যেই আমরা যেমন দেখি না যে হচ্ছে যে উয়েফার হচ্ছে যে এই খেলাগুলো দেখি, যে ওই ক্লাব ভিত্তিক যেই লিগটা হয় ওইটা তারা বেশি জোর দিচ্ছে এবং তারা হচ্ছে এশিয়ান যে কাপ আছে এটার প্রতি জোর দিচ্ছে। সো ন্যাশনস লিগ নিয়ে এই মুহূর্তে কোনো অবস্থান নেই, বাট আমার যেটুকু মনে হচ্ছে যে এটা হয়তো আসবে, খুব দ্রুতই আসবে। বাট সেই দ্রুতটা কত দূর সেটা সময়ের জন্য ছেড়ে দিচ্ছি। ওয়েল, এখন বাংলাদেশ কিভাবে উপকৃত হইতে পারে দেখেন। বাংলাদেশের সবচেয়ে জরুরি দরকার এই মুহূর্তে কি? ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে গেলে কী করতে হবে? প্রচুর ম্যাচ খেলতে হবে, কিন্তু বাংলাদেশ তো ম্যাচ পায় না। ওই ঘুরে ফিরে নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই তাছাড়া তো ম্যাচ পায় না। এএফসি আসলে যেটা হবে যে বাংলাদেশ ম্যাচ পাবে। বাংলাদেশ ম্যাচ পাইলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকবে, কারণ বর্তমানে বাংলাদেশ দলটা ফিফা র্যাঙ্কিং করার মতন উন্নতি করার মতো দল। সো উন্নতি যদি করতে পারে, উন্নতি করলে বিশ্বকাপে কিন্তু তারা একটা ভালো গ্রুপে পড়ার সম্ভাবনা থাকবে, অপেক্ষাকৃত কম মানে শক্তিশালী গ্রুপে পড়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে যে যদি আপনি যদি ন্যাশনস লিগেও খেলেন, ন্যাশনস লিগে খেলে ভালো করতে পারলে প্লে অফ খেলার সুযোগ থাকবে। তার মানে অনেকগুলো উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে বাংলাদেশের সামনে। সো বাংলাদেশ এখন যেটা করতে পারে যে যদি এই ন্যাশনস লিগটা হয় তাহলে প্রচুর পরিমাণ ম্যাচ খেলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে। ওয়েল, এর পাশাপাশি বাংলাদেশের আলটিমেটলি আর কি জায়গায় উন্নতি করার জায়গা রয়েছে, মানে ন্যাশনস লিগ ঠিক এইগুলো যদি সব কিছু মিলায় ধরি, দেখেন আমি মনে করি এখন প্রচুর পরিমাণে ফিফার ম্যাচগুলো খেলা উচিত। আর আপনি চাইলে তো যে কোনো কাপে খেলতে পারবেন না, কারণ আপনাকে র্যাঙ্কিং অনুযায়ী নেওয়া হয়, সো ওইভাবে আপনাকে নিবেও না। কিন্তু যেটা করতে হবে, ফ্রেন্ডলি ম্যাচগুলো প্রচুর পরিমাণে খেলা যেতে পারে, যেন মানসিক দৃঢ়তা, কীভাবে ম্যাচ জিততে হয়, কোন টাইমে ম্যাচ জিততে হয়, এই জিনিসগুলো নিয়ে কথা মানে কাজ করতে পারে। এবং বাংলাদেশের ফুটবলে আগায় নেওয়ার জন্য এই মুহূর্তে একটা নির্দিষ্ট পরিকল্পনা দরকার, এবং এই পরিকল্পনাটা করার জন্য বেসিক্যালি কে আসবে না গায়ে? বাফুফের কর্তারা কিন্তু এগুলো পারবেন না। এগুলো করতে হলে একজন টেকনিক্যাল ডিরেক্টর লাগবে, অবশ্যই সেটা বাইরের হইতে হবে, এবং একজন ভালো মানের কোচ লাগবে। দেখেন, আমি বারবার ভিডিওতে বলার চেষ্টা করতেছি টেকনিক্যাল ডিরেক্টর এবং কোচ। টেকনিক্যাল ডিরেক্টরটা কাজটা হলো যে আপনার নিচ থেকে শুরু করে উপর পর্যায়ে কোন সময় কি হবে, কখন হবে, কিভাবে হবে, এই জিনিসগুলো একদম খুঁটিনাটি বিশ্লেষণ করে সেই জিনিসগুলো তুলে ধরবে এবং সেগুলো নিয়ে কাজ করবে। ধরেন আপনার মে মাসে হচ্ছে অনূর্ধ্ব 17 হবে, তারপর অগস্ট মাসে হচ্ছে অনূর্ধ্ব 19 হবে, এইভাবে যে ধাপ ওয়াইজ খেলাগুলো হবে, খেলাগুলোর মানে পরিচালনা কিভাবে হবে, কিভাবে একাডেমিগুলো গড়ে উঠবে, একাডেমি গড়ে উঠতে গেলে ফুটবল ফেডারেশন কী ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, বাংলাদেশ ক্রীড়া পরিষদ কীভাবে সহযোগিতা করতে পারবে, এই জিনিসগুলো টেকনিক্যাল ডিরেক্টর করবে। আর কোচের কাজটা হচ্ছে বেসিক্যালি মাঠে। কোচ কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের কোনো কাজই করবেন না। মাঠে খেলোয়াড় বাছাই করবেন, খেলাবেন এবং নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে তাকে দলটাকে সুন্দর করবেন। এখন কোচ নিয়ে আমরা আলাপ শুনছি, হয়তো আমাদের পেপ গার্ডিওলা সাহেব হাভিয়ার কাবরেরা চলে যাবেন। তো উনি চলে যাওয়ার পরে কাকে আনবেন? দেখেন, আমি কিন্তু ভাই আশাবাদী না, আমি শিওর যে খুব ভালো কিছু আসবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই মুহূর্তে বাংলাদেশে একজন দুর্দান্ত কোচ দরকার, একজন মাস্টার মাইন্ড দরকার। এই মাস্টার মাইন্ড কোচকে পাইতে গেলে ডেফিনেটলি আমাদের একটু খরচ করতে হবে। বাফুফে বলুক যে ভাই আমাদেরকে কিছু চাঁদা বাদা দাও, আমরা হচ্ছে টাকা টোকা দাও, আমরা কোচ আনতে চাই, ভাই আমরা দিতে রাজি আছি, আমরা জনগণ তুইলাতে ধরা, আপনাদের দরকার আছে না, এই জন্য আপনি ফান্ড ছাড়েন না, আপনি যেভাবে ইয়ে করেন ছাড়েন, আমরা দেবো টাকা। কিন্তু বাংলাদেশ ফুটবলকে বাঁচাইতে হলে এই মুহূর্তে একজন দুর্দান্ত ট্যাকটিশিয়ান দরকার। এবং এই যেই টিমটা আমাদের রেডি হয়েছে বা রেডি হচ্ছে বা যারা আসতেছে, তাদেরকে মেনটেন করার জন্য একজন হাই প্রোফাইল কোচ দরকার, যিনি কিনা বাংলাদেশ দলকে খুব স্বল্প সময়ের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ টিম এবং খুব দুর্দান্ত একটা কি বলে মানে
ট্যাকটিক্যাল টিমে নিয়ে আসবেন, হয় কাউন্টার অ্যাটাক, হয় প্রেসিং, হোয়াটএভার, মানে যেগুলো দিয়ে একটা ট্যাকটিক্যাল টিমে নিয়ে আসবেন। তো এই জিনিসগুলো করতে হবে। এখন এএফসি নেশনস লিগ আসতেছে, এইটা নিয়ে আমরা খুশি হব। খুশি হওয়ার জায়গাটা তখনই হবে যখন আমরা আমাদের উন্নতির ছাপটা রাখতে পারবো। আমাদের উন্নতির ছাপটা যদি না থাকে তাহলে খুশি হয়ে লাভ নাই। ওই এফসি নেশনস লিগ ওই সার্কের সেই মানে সাব ফুটবলের মতোই হয়ে থাকবে। সো নেশনস লিগে খেলতে গেলে ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় আগে নিতে হবে, কারণ নেশনস লিগ খেলার পরেই তো আমাদেরকে হচ্ছে আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে, আমাদেরকে মানে ভালো ভালো জায়গায় যেতে হবে, প্লে অফ খেলার চেষ্টা করতে হবে। সো ওই সব জায়গায় যদি চিন্তা করি, ডেফিনেটলি আমি বলবো ন্যাশনালস লিগ বাংলাদেশের জন্য আশীর্বাদ। এই কারণে, কারণ বাংলাদেশ ন্যাশনালস লিগে যদি খেলতে পারে, সেটা এ টায়ার, বি টায়ার, সি টায়ার, ডি টায়ার, যেখানেই খেলুক, যদি খেলতে পারে বড় বড় দলগুলোর সাথে খেলতে পারবে, ছোট দলগুলোর সাথে খেলতে পারবে, র্যাঙ্কিং উন্নতি জায়গা থাকতেছে, এবং র্যাঙ্কিংয়ে উন্নতি হলে বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়ার সম্ভাবনা থাকবে। বিশ্বকাপ বাছাই এবং বাংলাদেশের সামগ্রিক উন্নতিটা যদি আনতে হয়, সেই যে বললাম বাফুফে, টেকনিক্যাল ডিরেক্টর এবং কোচ, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সব পরিকল্পনা নিয়ে আমাদের আগাইতে হবে। তাছাড়া এই নেশনস লিগটা আমাদের কাছে শুধুমাত্র একটা লিগই হয়ে থাকবে, যেখানে অংশগ্রহণই বড় কথা, জেতাটা বড় কথা না। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।